আজকে তোমাদের একটি রথযাত্রা ফেস্টিভ্যাল সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ ওয়াটার কালারে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। সবার প্রথমে তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে একটি রথযাত্রা সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ ওয়াটার কালারে তোমাদের শেখানো হবে। আশা করি তোমাদের কাজটি ভালো লাগবে। কাজটি তোমরা চওড়া করে করতে পারো ল্যান্ডস্কেপে। তো দেখো কীভাবে সেই ড্রয়িংটি আমি করছি। তো সবার প্রথমে যে ফিগার আছে সেই ফিগারের ড্রয়িংগুলো আগে আমরা করে নেব। তো এই জায়গা থেকে একটি বাচ্চা ছেলের ফিগার তোমরা একটু হালকা করে ড্র করবে। এরকম করে কাঁধের স্ট্রাকচারটা ড্রয়িং করে, বডির যে স্ট্রাকচারটা এরকম করে করে নেবে। করে নেওয়ার পর ঠিক এই কর্নার থেকে ফুল প্যান্ট হবে এই লাইনটা, যতটুকু বডি স্ট্রাকচারটা ঠিক এই লাইনটাও ঠিক ততটুকু করার পর বাদ বাকি এই লাইনটাও ঠিক ততটুকু করবে। এরপর ঠিক এই জায়গা থেকে আরেকটা পায়ের লাইন একটু পেছন দিকে এইরকম নিয়ে যাওয়ার পর মোটা থেকে শুরু করে প্যান্টের যে লাইনটা একটু ভাঁজ করে এইরকমভাবে করে দেবে। এরপর পায়ের আঙুলের লাইনগুলো এইরকম করে দেবে। এই পায়ের লাইনগুলো করবে। এখানে তোমরা চপ্পল বা জুতো করতেও পারো, না করলেও হবে। অনেকে খালি পায়ে রথ নিয়ে যায়, জুতো পরলেও কোনো অসুবিধা নেই। তো তোমাদের যেটা ভালো লাগে সেটা করবে। আমি এটা চপ্পল পরিয়ে দিলাম। এরপর ঠিক এই কর্নার থেকে হাতের ড্রয়িংটা ঠিক এইরকম করার পর এইভাবে মোটা থেকে সরু করে হাতের আঙুলগুলো এইরকম করে দেবে। আরেকটা হাত ঠিক এইরকম মোটা থেকে এরকম সরু করে পরপর আঙুলগুলো এইরকম করে দেবে। এইখানে একটা টি শার্ট পরা আছে, এই লাইনটা এবার ইরেজ হয়ে যাবে। একটু ইন করা আছে জামাটা, মানে এই টি শার্টটা ইন করা আছে, এইভাবে করে দিতে পারো। মুখের ড্রয়িংটা এইরকম দেখিয়ে দিতে পারো। এইরকম করে তোমরা এই ফিগারটা ড্রয়িং করে নেবে। নেক্সট আমরা যে রথ আছে সেই রথের ড্রয়িংটা সবার আগে করে নিই একটুখানি। এইখানে রথের ড্রয়িংটা এইরকমভাবে অর্থাৎ এই লাইনটা এইরকম গেছে, এই লাইনটাও এইরকম যাবে।
এই লাইনগুলো একটু তোমরা দেখে করার চেষ্টা করবে। এখানে চাকার মোটা অংশগুলো এই পাশ দিয়ে একটু দেখিয়ে দিতে পারো। এইখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা যে ঠাকুর, এইরকমভাবে জাস্ট একটু বুঝিয়ে দিলেই হবে। এইখানে ফল প্রসাদ রাখা আছে, সেটা দেখিয়ে দিতে পারো। এইখানে একটু ঘোড়া থাকে, সেই ঘোড়াটা জাস্ট একটু সাজেশান দেখিয়ে দিলেই হবে, অত ডিটেলে না করলেও হবে। পাশাপাশি দুটো ঘোড়া, এরপরে সুতোটা এই ঘোড়া এইখানে লাগানো আছে, এই রকম করে দিতে পারো। এইখানে আরেকটা ফিগার মোটামুটি মাথা বরাবরই কাশি বাজাচ্ছে, বডি স্ট্রাকচারটা এইরকম করে দিয়ে ফ্রকটা এইরকম করে দিতে পারো। পায়ের ড্রয়িংটা এইরকম দেখিয়ে দিতে পারো। এইখানে এইরকম জুতো পরিয়ে দিতে পারো। এরপর এইখানের থেকে কাশি বাজাচ্ছে, সেই কাশির লাঠিটা এইরকমভাবে ধরে আছে, এইটা দেখিয়ে দিতে পারো জামার লাইনটা। এরপর কাশিটা ধরা আছে, এইরকমভাবে সেইটা দেখিয়ে দিতে পারো। এইখান থেকে কানটা এরকম করে বিনুনিটা, একটা বিনুনি এই পাশে আছে, আরেকটা বিনুনি ওই পাশে, দেখিয়ে দিতে পারো। এইভাবে করে এই দুটো ফিগার তোমরা ড্রয়িং করে আমরা এবার সিনারির দিকে চলে যাবো। এটা রাস্তার লাইন, এরপর একটু হালকা জমির লাইন দেখিয়ে এখানে একটু হালকা জঙ্গলের অংশ কিছুটা দেখিয়ে দিতে পারো। এরপর এইখান থেকে একটা টালির বাড়ি কিছুটা দেখা যাচ্ছে, দেখিয়ে দিতে পারো। কিছুটা বাঁশ বেরিয়ে আছে, এইখানে জানালা দেখিয়ে দেবে। এইখানে একটা বাড়ির বিল্ডিং দেখিয়ে দিতে পারো।
বাড়ির দরজা, এখানে জানালা, এইভাবে দেখিয়ে দিতে পারো। এখানে একটা ছোট করে ফিগার, শাড়ি পরা, বাচ্চারা রথ নিয়ে যাচ্ছে সেটা দাঁড়িয়ে দেখছে। পর্দা দেখিয়ে দিতে পারো। জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্য এরকম করে একটা দূরে তোমরা কিছুটা অংশ দেখিয়ে দিতে পারো। এই হলো একটি রথযাত্রার সিনারি ড্রয়িং। তো দেখো এটা ওয়াটার কালার দিয়ে কীভাবে স্টেপ বাই স্টেপ ফুটিয়ে তোলা হয়। তো দেখো, আমি ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালার দিয়ে তোমাদের পুরো সিনারিটা রং দেখাচ্ছি। তোমরা ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালার ইউজ করতে পারো। তো সবার প্রথমে এই পাশে যে বিল্ডিংটা আছে তার দেয়ালটা গ্যাম্বুজ কালারের সাথে অল্প একটু লেমন ইয়েলো কালার মিশিয়ে দেয়ালটার উপর থেকে তোমরা ফ্ল্যাট ব্রাশ দিয়ে বা রাউন্ড ব্রাশ দিয়ে করে নিয়ে আসবে। এবং বিটটার নিচে এই কালারের সাথে অল্প একটু ইয়েলো অকার কালার মিশিয়ে, এমন অল্প একটু বার্ন সাইনা কালার মিশিয়ে বিল্ডিংয়ের নিচ দিকে তোমরা কালারটাকে একটুখানি ডিপ করে আনতে পারো। এইভাবে ওপর থেকে কালার লাইট করে নিচ দিকে কালারটা চেঞ্জ করে একটু ডিপ করবে। আর এই পাশের দেয়ালটা তোমরা বার্ন সাইনা তার সাথে অল্প করে কোবাল্ট ব্লু মিশিয়ে তোমরা আর ইয়েলো অকার মিশিয়ে এই পাশের দেয়ালটা একটুখানি অন্ধকার করতে পারো। তাহলে বার্ন সাইনা, ইয়েলো অকার, অল্প একটু কোবাল্ট ব্লু মিশিয়ে এই পাশের দেয়ালটা অন্ধকার করে নিচ দিকে অল্প একটু স্যাপ গ্রিন মিশিয়ে ওই কালারের সাথে নিচটা একটু গ্রিনিশ ভাব করতে পারো। এরপরে এই পাশের যে টালির চালটা আছে সেটা বার্ন সাইনার সাথে অল্প একটুখানি তোমরা ভার্মিলিয়ান কালার মিশিয়ে উপরের টালিটা কিছুটা দেওয়ার পর নিচ দিকে জলটা উপরে টালির সাথে মিশিয়ে নিচ দিকে দেয়ালে জলটা টেনে নিয়ে আসবে। এরপরে কোবাল্ট ব্লু কিংবা ফ্রেঞ্চ আল্ট্রামেরিন কালারের সাথে অল্প একটুখানি বার্ন সাইনা কালার মিশিয়ে আর অল্প একটুখানি স্কারলেট কালার মিশিয়ে তোমরা দেয়ালের ওপর থেকে কিছুটা আনার পর নিচ দিকে হালকা লেমন ইয়েলো তোমরা মিশিয়ে নিয়ে আসতে পারো। এই পাশের বিটের কালারটা ক্রিমসন লেক আর বার্ন সাইনা আর ভার্মিলিয়ান কালার মিশিয়ে এই পাশে বিটটা তোমরা করতে পারো। এই পাশে অন্ধকার জায়গাটা অর্থাৎ দেয়ালের যে অন্ধকার স্পেসটা সেটা বার্ন সাইনার সাথে অল্প একটুখানি কোবাল্ট ব্লু মিশিয়ে উপর থেকে ডিপ করে ছেড়ে দিতে পারো। এরপরে জঙ্গলের কালারটা স্যাপ গ্রিনের সাথে অল্প একটু লেমন ইয়েলো কালার মিশিয়ে উপর থেকে লাইট করে রঙটা নিচ দিকে যখন আসবে আবার স্যাপ গ্রিনের সাথে অল্প একটুখানি ইয়েলো আকার আর বার্ন সাইনা কালার মিশিয়ে, বার্ন সাইনা কালারের পরিমাণ কিন্তু অল্প হবে, মিশিয়ে নিচ দিকে ডিপ করতে পারো। এটাও তোমরা রাউন্ড ব্রাশ, আমি ফ্ল্যাট ব্রাশ দিয়ে করছি, তোমরা রাউন্ড ব্রাশ দিয়ে করতে পারো, ফ্ল্যাট ব্রাশ দিয়েও করতে পারো। সেমভাবে এই পাশের জঙ্গলটাও তোমরা করতে পারো। জানলার উপরটা হালকা করে কোবাল্ট ব্লু একটু হোয়াইট কালারের সাথে মিশিয়ে করে দেবে। আর জানলার ভেতরটা তোমরা বার্ন সাইনা কালারের সাথে অল্প একটুখানি স্যাপ গ্রিন কিংবা অল্প একটুখানি ক্রিমসন কালার মিশিয়ে জানলার ভেতর যে অন্ধকারটা করতে পারো সেটা দরজার ভেতরেও করে দিতে পারো। রাস্তা কালারটা হালকা করে আগে জল দিয়ে ভিজিয়ে নেবে, ভিজিয়ে এরপরে কোবাল্ট ব্লুর সাথে অল্প একটুখানি হোয়াইট আর অল্প একটুখানি ভার্মিলিয়ান কালার মিশিয়ে পুরো রাস্তাটা হালকা করে কালারটা আগে সবার প্রথম দিয়ে নেবে। যেহেতু জল দেওয়া আছে তাই রঙটা একটু হালকা করে করবে এবং নিচ দিকে একটু আবার ডিপ কালার ছাড়বে। এই কালারের সাথেই
অল্প একটুখানি ফ্রেঞ্চ আল্ট্রামেরিন কালার মিশিয়ে তার সাথে অল্প একটু স্কারলেট কালার বা ভার্মিলিয়ান কালার মিশিয়ে নিচ দিকে একটুখানি ডিপ রং ছাড়তে পারো। এভাবে করে রাস্তা কালারটা করার পর দুই পাশে জমির কালার তোমরা করবে লেমন ইয়েলো কালারের সাথে স্যাপ গ্রিন কালার মিশিয়ে হালকা করে দুই পাশে জমি করে দিতে পারো। এরপরে স্কিন কালারের দিকে আসা যাক। ইয়েলো আকারের সাথে অল্প একটুখানি ক্রিমসন কালার আর বার্ন সায়না কালার মিশিয়ে গায়ের ফার্স্ট টোন তোমরা অর্থাৎ স্কিন কালারটা হালকা করে করতে পারো। এভাবে মেয়ের স্কিন কালারটা করার পর সেম কালারই আবার এই ছেলেটার গায়েও তোমরা দিয়ে দিতে পারো। সেক্ষেত্রে হেরফের হতে পারে, বার্ন সায়নার পরিমাণ একটু বেশি তোমরা মেশাতে পারো ক্রিমসনের সাথে, একটু হালকা লালচে ভাবটা আসবে। ইয়েলো কালারটা কিন্তু অবশ্যই মেশাবে কালারের সাথে। এভাবে আলো অন্ধকার নিয়ে তোমরা স্কিন কালারগুলো করবে। দুটো তুলি ইউজ করতে পারো, একটা রঙটা দেবে আরেকটা দিয়ে রঙটাকে মিশিয়ে দেবে। এক হাতে একটা তুলি রেখে আরেক হাতে আরেকটা তুলি দিয়ে মেশাতে পারো। এইভাবে তোমরা 6-8 নম্বর ব্রাশ দিয়ে কাজগুলো করতে পারো। হালকা ব্রাউনিশ টোন দিয়ে যেই টোনটা দেওয়া হয়েছিল তারই একটুখানি ডার্ক টোনটা অর্থাৎ ইয়েলো আকার, বার্ন সায়না আর অল্প একটু ক্রিমসনের যে একটুখানি হালকা ভারী টোনটা সেটা আবার মেটার এটা হালকা স্কিনটা ভেজে থাকা অবস্থায় আবার দিয়ে দিতে পারো, তাতে অনেকটা কাজ এগিয়ে যাবে। সেই টোনটাই দূরের মহিলাটার গায়ে দিয়ে দিতে পারো। ছেলেটার গায়ের কোবাল্ট ব্লুর সাথে অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে হালকা এই টি শার্টের কালারটা করতে পারো। এবং ভেজে থাকা অবস্থায় কোবাল্ট ব্লু ফ্রেঞ্চ আল্ট্রামারিন কালারের যে গাঢ় টোনটা হালকা করে আবার দিয়ে দিতে পারো। প্যান্টের কালারটা গ্যাম্বুজ কালারের সাথে জাস্ট অল্প একটুখানি ব্ল্যাক কালার মিশিয়ে হালকা করে প্যান্টটা একদিক থেকে ডিপ করে হালকা করে মিশিয়ে দিতে পারো। চুলের কালারটা বার্ন সায়না কালারের সাথে অল্প একটু কোবাল্ট ব্লু মিশিয়ে হালকা করে চুলে ফার্স্ট টোন তোমরা করতে পারো। মেয়ের জামাটা এবার আমরা চলে আসব চুলের কালারগুলো করার পর। সেম কালারই তোমরা কাশিতে দিয়ে দেবে। প্যান্টের কালারটা একটু ডিপ করার জন্য ব্ল্যাকের পরিমাণটা একটুখানি বেশি হয়ে আবার সেই গ্যাম্বুজ কালারই মেশাবে। সেই গ্যাম্বুজ কালারের সাথে ব্ল্যাক মিশিয়ে প্যান্টের কালারটা অল্প একটু ডার্ক টোন বাড়াবে, একদিক থেকে ডিপ করে হালকা করে মিশিয়ে দেবে। এইভাবে প্যান্টের কালারটা করবে ব্ল্যাক কালারের সাথে গ্যাম্বুজ কালার মিশিয়ে, তবে ব্ল্যাকের পরিমাণ খুব বেশি দিও না, তাহলে অত্যাধিক ডার্ক হয়ে যাবে। এইভাবে প্যান্টের কালার করার পর টি শার্টের টোনটা একটু বাড়াতে পারো। সেই ক্ষেত্রে তোমরা কোবাল্ট ব্লু কিংবা ফ্রেঞ্চ আল্ট্রামারিন কালারের সাথে অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে তোমরা টোনটা হালকা করে বাড়াতে পারো। মেয়ের জামাটা গ্যাম্বুজ কালারের সাথে অল্প একটু ভার্মিলিয়ান কালার কিংবা স্কারলেট কালার মিশিয়ে মেয়ের জামাটা একদিক থেকে ডিপ করে হালকা করতে পারো। এমন হালকা ভেজে থাকা অবস্থায় ক্রিমসন কালার আর ভার্মিলিয়ান কালারের একটু গাঢ় টোনটা জামায় হালকা ভেজে থাকা অবস্থায় দিয়ে দিতে পারো একদিকে, তাতে কালারটা মিশে যাবে, দেখতে ভালো লাগবে। এরপরে একটু ডার্ক টোন ক্রিমসন কালারের সাথে অল্প একটুখানি জাস্ট স্যাপ গ্রিন মিশিয়ে
তোমরা কালারটা ডিপ করতে পারো জামার একদিকে। এরপরে ফ্রেঞ্চ আল্ট্রামেরিন কালারটা দূরে পর্দায় দিয়ে দিতে পারো, সেটা মহিলার শাড়িতেও দিতে পারো। হালকা লালচে টোনটা শাড়িতে পিঙ্ক টাইপের কালার করে দিতে পারো। রথের কালারটা ওপরের দিকটা ক্রিমসন কালার সাথে অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে তোমরা করতে পারো। রথের নিচে যে বিটগুলো আছে ক্রিমসন কালারের সাথে ভার্মিলিয়ান কালার মিশিয়ে এই বিটগুলো করতে পারো। আবার এই যে স্টিকগুলো আছে গ্যাম্বুজ কালারের সাথে ভার্মিলিয়ান কালার মিশিয়ে স্টিকগুলো করে দেবে। চাকাগুলোর বিটগুলো ইয়েলো আকারের সাথে বার্ন সায়না কালার মিশিয়ে চাকার মোটা অংশ বিটগুলো করবে এবং চাকার যে রাউন্ডগুলো কোবাল্ট ব্লু করে দেবে। এমন যেখানে ঠাকুর বা প্রসাদ রাখা আছে সেই জায়গাটা ইয়েলো আকারের সাথে বার্ন সায়না কালার মিশিয়ে হালকা করে সেই জায়গাগুলো করতে পারো। পতাকাটা ক্রিমসন কালারের সাথে ভার্মিলিয়ান কালার মিশিয়ে করতে পারো। এমন ওপরে যে ট্রায়াঙ্গেল শেপটা রথে সেটা করে দিতে পারো রেড কালার দিয়ে। এরপর সেকেন্ড টোনে আসা যাক। এই যে একটা বাড়ির ছায়া একটার মধ্যে পড়েছে সেই ছায়াটা আমরা ফার্স্টে তৈরি করব। ছায়ার কালারটা কোবাল্ট ব্লু, অল্প একটু বার্ন সায়না আর অল্প একটু ভার্মিলিয়ান কালার মিশিয়ে এই কালারটা তোমরা একবারে তৈরি করে সুন্দর করে এই ছায়াটা তোমরা ওই বাড়ির দেয়ালে পড়েছে সেটা তোমরা সুন্দর করে দেখিয়ে দেবে। এরপর এই কালারটাই আবার জানলার ভিতর অন্ধকার হিসাবে করতে পারো। এই বাড়ি দেয়ালে যে টালির ছায়াটা পড়েছে বার্ন সায়না কালারের সাথে অল্প একটু ব্ল্যাক কালার মিশিয়ে তোমরা এই ডার্ক ছায়াটা করতে পারো। এই বাঁশের ছায়াগুলো দেয়ালের মধ্যে পড়েছে সেইটাও স্টিকটা টেনে দেবে। এইভাবে এই পাশে দেয়ালটা তোমরা করবে। আর এই যে দেয়ালের যে অংশটা সরু বিটটা সেইটা ক্রিমসন কালারের সাথে অল্প একটু বার্ন সায়না কালার মিশিয়ে টোনটা আবার একটা ডার্ক হালকা ডার্ক টোন টেনে দিতে পারো। জানলার ভিতরে অন্ধকার বোঝানোর জন্য তোমরা প্রুশিয়ান ব্লু তার সাথে ব্ল্যাক অল্প একটু বার্ন সায়না কালার মিশিয়ে করতে পারো। সেই সেম কালারটাই আবার দূরে ঘরে দিয়ে দেবে, এই পাশে জানলাগুলোতে দিয়ে দেবে। টালির লাইনগুলো বার্ন সায়না কালারের সাথে অল্প একটু ইয়েলো আকার ভার্মিলিয়ান কালার মিশিয়ে তোমরা হালকা করে দিয়ে তুলি দিয়ে মিশিয়ে দেবে। ঘরের যে ছায়াটা পড়েছে ওই পাশে বিল্ডিংয়ে নিচ দিকটা হালকা অন্ধকার করে দিতে পারো। সেই অন্ধকার কালারও তোমরা বার্ন সায়না, কোবাল্ট ব্লু এই ধরনের কালারের যে অন্ধকার সেই জায়গাগুলো তোমরা ওপরে লেয়ার হিসেবে দিতে পারো। জঙ্গলের নিচের কালারটা স্যাপ গ্রিন, কোবাল্ট ব্লু, অল্প একটু বার্ন সায়না কালার মিশিয়ে জঙ্গলের নিচে অন্ধকারটা বোঝানোর জন্য তোমরা করতে পারো। ছোট ছোট পাতার মতো স্ট্রোক দিয়ে তোমরা হালকা করে বার করে দিতে পারো, কিন্তু সাবধানে করবে যাতে হাতে না ঢুকে যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। ওই পাশে জানলার উপরে হালকা একটু অন্ধকার কালার তোমরা দিয়ে দেবে, বার্ন সায়নার সাথে আল্ট্রামেরিন কালার মিশিয়ে যে হালকা টোন সেটা করে দেবে। টালির ওপরে আবার সেই একই টোনগুলো তোমরা আবার একটুখানি ভারী করে দেবে, যেমন বার্ন সায়না, ভার্মিলিয়ান এই ধরনের কালারের যে টোনগুলো সেই টোনগুলো টালি দিয়ে করে দেবে। এই কালারগুলো বিভিন্ন জায়গায় পুট আপ হবে, সেগুলো তোমরা করবে। জমির কালারটা হালকা করে
গ্যাম্বুজ কালার স্যাপ গ্রিনের যে টোনগুলো সেই টোন তোমরা জমির হালকা করে দিতে পারো। তবে ছোট ছোট ঘাস হালকা মাঝে মাঝে টোন দিয়ে করবে, সব জায়গায় ডিপ টোন দেওয়ার কিন্তু দরকার নেই। লেমন ইয়েলো কালারটা এই টি শার্টের যে কলার এবং হাতের যে বিটগুলো সেগুলো করে দিতে পারো। ছেলেটা প্রুশিয়ান ব্লুর সাথে অল্প একটুখানি ক্রিমসন কালার কিংবা প্রুশিয়ান ব্লুর সাথে অল্প একটু ব্ল্যাক কালার মিশিয়ে ছেলেটার চপলটা তোমরা করতে পারো। মেয়ে চপলটা ক্রিমসন কালারের সাথে বার্ন সায়না কালার মিশিয়ে করতে পারো, তোমরা চেঞ্জও করতে পারো। এবার সেকেন্ড টোন স্কিন কালারের সেকেন্ড টোনটা সেই সেম কালারই হবে, আবার সেই ইয়েলো অকার অল্প একটু ভার্মিলিয়ান আর ক্রিমসন কালার মিশিয়ে একটু হালকা টোনটা বাড়িয়ে ডার্ক সেটা টোনটা দিতে পারো। তবে টোনগুলো তোমরা একদিক থেকে অন্ধকার করে কোনো কোনো জায়গায় হালকা করে মিশিয়ে দেবে, হঠাৎ কোনো টোন ডিপ করে তোমরা দেবে না। এভাবে টোনগুলো নাকের পাশ দিয়ে চোখের নিচে অর্থাৎ যেখানে যেখানে অন্ধকার দেখা যায় সেই জায়গাগুলো তোমরা করার চেষ্টা করবে। সেমভাবে মেয়ের স্কিনটাও সেভাবেই তোমরা করার চেষ্টা করবে। এভাবে করে হালকা টোন দিয়ে আস্তে আস্তে স্কিন কালারগুলো তোমরা বার করে নিয়ে আসবে। পায়ের আঙুলের যে লাইনগুলো সেগুলো করার চেষ্টা করবে, তবে ছোট জায়গায় ছোট তুলি ইউজ করবে আর বড় জায়গায় বড় তুলি। অর্থাৎ ছোট ছোট কাজগুলোর জন্য তোমরা 8 নম্বর 6 নম্বর ব্রাশগুলো ইউজ করতে পারো, বড় জায়গায় 10 নম্বর 8 নম্বর ব্রাশগুলো ইউজ করতে পারো বা 12 নম্বর ব্রাশও ইউজ করতে পারো। দেখো আস্তে আস্তে কিন্তু আমি এক একটা লেয়ার হালকা হালকা করে বাড়াচ্ছি, হঠাৎ কোনো জায়গায় কিন্তু ডিপ করে দিচ্ছি না। এই ছেলেটার যে টি শার্টটা আছে প্রুশিয়ান ব্লুর সাথে ফ্রেঞ্চ আল্ট্রামেরিন কালার মিশিয়ে শুরু করে তোমরা স্ট্রাইপগুলো করতে পারো। প্রথমে এই সোজা তোমরা লাইনগুলো টানার পর তারপরে এই ক্রসগুলো তোমরা দেবে। খুব সরু করে সব জায়গায় যেরকম কালারগুলো পরতে হবে তা না, কোনো জায়গায় একটু গ্যাপ গেলে কোনো অসুবিধা নেই। এবার সেম কালার দিয়েই কোনো জায়গায় অন্ধকার জায়গাগুলো টি শার্টে সেগুলো বুঝিয়ে দেবে। এইভাবে ধীরে ধীরে কাজটাকে তোমরা আস্তে আস্তে ফিনিশের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। চুলের টোনটা প্রুশিয়ান ব্লুর সাথে অল্প একটু বার্ন সায়না কালার মিশিয়ে অল্প একটু ব্ল্যাক কালার মিশিয়ে তোমরা সরু করে চুলের যে অন্ধকার জায়গাগুলো বার করে দেবে, একটু হালকা আলো রাখার চেষ্টা করবে, পুরো চুলে কালার করে দেবে না, তাতে আলোটা মিস হয়ে যাবে। তা আলো রেখে অন্ধকার করার চেষ্টা তোমরা করবে। ছেলে মেয়ে দুটো ফিগারেরই সেমভাবে এই চুলের কালারগুলো তোমরা করার চেষ্টা করবে। মেয়ের বিনুনি কালারও ধীরে ধীরে কালারগুলো দিয়ে আস্তে আস্তে বার করবে। সেম কালারেরই কাশির টোনটা তোমরা করবে, যেটা চুলে দিয়েছো সেই কালার দিয়েই করে দিতে পারো, স্টিকটাও তাই। দেখো ফিগারের স্কিন কালারটা সেকেন্ড টোন দেওয়ার পর আবার টোন কিন্তু অন্ধকার জায়গাগুলোকে বোঝানোর জন্য আবার টোন বাড়াচ্ছি সেই একই, অর্থাৎ দেখবে ক্রিমসন কালারের সাথে যদি অল্প একটু স্যাপ গ্রিন কালার মেশাও দেখবে একটুখানি ডার্ক লালচে টোন তৈরি হবে, সেই টোনও তোমরা হালকা করে বাড়াতে পারো স্কিনের মধ্যে। তবে চোখ নাক ঠোঁট এগুলো খুব ধীরে ধীরে বার করার চেষ্টা করবে, আলো অন্ধকারটাকে ঠিক রেখে।
দূরের ফিগারটাও এই টোনগুলো দিয়েই টাচ করে বার করতে পারো। অত ডিটেলসে বার করার দরকার নেই, দূরের ফিগার জাস্ট হালকা বুঝিয়ে দিলেই হবে। মেয়ের মুখের স্কিন কালারও সেমভাবেই ছেলেটার মতনই করবে। সুন্দর করে হালকা করে এই টোনগুলো ধীরে ধীরে তোমরা করার চেষ্টা করবে। অর্থাৎ স্কিন কালারের টোনগুলো হঠাৎ যাতে বেশি ডিপ না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখবে। বার্ন সায়না, ক্রিমসন কালার, ইয়েলো অকার, ক্রিমসন কালারের সাথে অল্প একটু স্যাপ গ্রিন, এই ধরনের কালার দিয়ে কিন্তু স্কিন কালারটা হবে। এই ছবির স্কিন কালার নানাভাবে তৈরি করা যায়, তবে তোমরা ঠিক এইভাবে করেই স্কিন কালার বেসিকভাবে তোমরা আগে করবে। খুব ডিপ বা অন্য জাতীয় রং দিয়ে করার দরকার নেই, তবে বুঝে তোমরা ডিপটা বাড়াবে। হঠাৎ কিন্তু ডিপ হবে না, একবার ডিপ করলে কিন্তু হালকা করতে পারবে না, তাই হালকা করে আস্তে আস্তে লেয়ার বাড়াবে। দেখো চুলে একবার টোন দিলাম, আবার সেকেন্ড টোন দিলাম, আবার থার্ড টোন চুলের কিন্তু বাড়ানো হচ্ছে। এইভাবে ধীরে ধীরে লেয়ারগুলো তোমরা করবে। আবার ব্ল্যাক কালারের সাথে একটু কোবাল্ট ব্লু কিংবা বার্ন সায়না কালার মিশিয়ে চুলটাকে আরেকটু অন্ধকার জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে একটা টোন দেওয়ার পর তোমরা দেখবে যে টোনটা কোথায় দেওয়া যায় আর কোন কোন জায়গায় দেওয়া যায় সেটা তোমরা খেয়াল রাখবে ছবির চারিদিকে। শুধু একটা টোন এক জায়গায় করে আমি ধুয়ে তোমরা তুলি ফেলবে না, সেটা কোনো জায়গায় দেওয়া যায় কিনা সেটা খেয়াল রাখবে। প্যান্টের টোনটা আরেকটু কোনো কোনো জায়গায় হালকা শেডগুলো তোমরা করে দেবে, ভাঁজগুলো আলোটাকে রেখে। জানালার দূরে যে জানালাটা ব্ল্যাক কালারের সাথে প্রুশিয়ান ব্লু অল্প একটু ক্রিমসন কালার মিশিয়ে দূরে দরজা আর জানলাগুলো যে স্টিকগুলো তোমরা ডিপ কালার দিয়ে এটা বার করে নিয়ে আসবে। উপরের দেয়ালে টোনটা আরেকটু একটা ডিপ রং ছেড়ে দেবে, অন্ধকার। ছেলেটার জামার কোনো কোনো অংশে প্রুশিয়ান ব্লু আর কোবাল্ট ব্লু মিশিয়ে যে টোনটা, সেই টোনটা কোনো কোনো জামার অংশে দিয়ে দেবে, অর্থাৎ টি শার্টের কোনো কোনো অংশে দিয়ে দেবে। এইবার রথের একদিকে আলো পড়েছে, একদিকে অন্ধকার, অন্ধকার জায়গাটা লালচে পাউডারটাকে তোমরা পুরো ডার্ক করে দিতে পারো, মানে ক্রিমসন কালারের সাথে ভার্মিলিয়ান কালার মিশিয়ে। দেখো একদিকে কিন্তু আমি একটু ডিপ করছি আর এই দিকেও লাল, সেটা দিচ্ছি না, অর্থাৎ ওই লালের উপর আলোর জন্য একটু হালকা দেখাচ্ছে। এইভাবে রথে করতে পারো। রথের যে স্টিকগুলো এই ছোট ছোট লালের ডট তোমরা করে দিতে পারো, তাহলে ভালো লাগবে। এই দেখো আমি ডটগুলো করছি, এইরকম করে তোমরা লালচে লাইন, ছোট ছোট লাইন তোমরা করে দিতে পারো, তাতে দেখতে ভালো লাগবে। ঘোড়ার কালারের যে শেডটা জাস্ট অল্প একটুখানি বার্ন সায়না, কোবাল্ট ব্লু, এই ধরনের টোনেরই হালকাটা টাচ করে দিতে পারো। জাস্ট অত তো ডিটেলসে বোঝা যায় না, জাস্ট একটুখানি হালকা টাচ করে দিলেই রথের কোনো অংশ বোঝা যাবে। ওই একই টোন দূরের ফিগারের গায়ে তোমরা দিয়ে দিতে পারো। আর ঠাকুর যে বসা আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, জাস্ট এটা হালকা কালার দিয়ে তোমরা বুঝিয়ে দেবে যে ঠাকুর আছে। আর নিচের প্রসাদ গ্রে কালার বা ইয়েলো আকার দিয়ে করতে পারো, বাটির কালার,
আর প্রসাদগুলো একটু হালকা ইয়েলো বা ইয়েলো আকার একটু টাচ করে এরকম বুঝিয়ে দেবে। স্যাপ গ্রিনের সাথে অল্প একটুখানি ইয়েলো আকার কিংবা গ্যাম্বুজ কালার মিশিয়ে, কোবাল্ট ব্লু মিশিয়ে হালকা ছোট ছোট ঘাস করতে পারো। রাস্তার কালারটা সেকেন্ড টোন হিসাবে সেম কালারই হবে, আবার সেই কোবাল্ট ব্লু, তার সাথে অল্প একটু তোমরা ভার্মিলিয়ান কিংবা স্কারলেট কালারের যে হালকা, সেই হালকা টোন এভাবে দিয়ে দিতে পারো। কিন্তু বুঝে করবে, হঠাৎ কিন্তু খুব ডিপ করে দিয়ে দেবে না, বা কোনো গায়ে বা অন্য কোনো অংশে যাতে না ঢুকে যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো আস্তে আস্তে কিন্তু ছবিটা ফিনিশের দিকে কিন্তু আমরা যাচ্ছি। কোনো জায়গায় বেশি ডিপ টোন দিয়ে ছবি কিন্তু তোমরা নষ্ট করে দেবে না, সেদিকে একটু খেয়াল রাখবে। ফ্রেঞ্চ আল্ট্রামেরিন কালার, তার সাথে অল্প একটুখানি ভার্মিলিয়ান কালার কিংবা অল্প একটু বার্ন সায়না কালার, এই জাতীয় টোন দিয়ে কিন্তু রাস্তার কালারগুলো সামনের দিকে একটুখানি ডিপ হবে। দেখো দূরে কিন্তু আমি আর টোন দিইনি, এইগুলো খেয়াল রাখবে। রথের চারিদিকে একটুখানি ফ্রেঞ্চ আল্ট্রামেরিন কিংবা কোবাল্ট ব্লু দিয়ে একটু বর্ডারের মতন করে দেবে ডিজাইন হিসাবে, তাহলে দেখতে রথ ভালো লাগবে। এগুলো 8 নম্বর 6 নম্বর ব্রাশ দিয়ে তোমরা করতে পারো। চাকাটাও যে ব্লু কালার দেওয়া হয়েছে তার উপরে আবার একটু ডিপ দিয়ে সার্কেলগুলো টেনে দেবে। এইভাবে ছোট ছোট টোনের মাধ্যমে আমরা রথের কাজ কমপ্লিট করব। নিয়মিত তোমরা ওয়াটার কালার প্র্যাকটিস করবে, তাহলে এই কালারগুলো সম্বন্ধে তোমাদের আইডিয়া আসবে। কালার প্র্যাকটিস যদি তোমরা না করো, রেগুলার যদি কালার নিয়ে তোমরা নাড়াচাড়া না করো, তাহলে কিন্তু কালারগুলো তোমরা বুঝতে পারবে না, তোমাদের অসুবিধা হবে। তাই নিয়মিত কালার প্র্যাকটিস করলে তবে এর সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া তৈরি হবে, সেটা তোমরা রেগুলার করার চেষ্টা করবে ছবির মাধ্যমে। তাহলে তোমাদের অনেকটা এই রং সম্বন্ধে তোমাদের আইডিয়াগুলো তৈরি হবে, মিক্সিংগুলো সম্বন্ধে আইডিয়া তৈরি হবে। জুতোগুলোর ওপরে আবার হালকা করে টোন, আঙুলগুলো হালকা টোনে বার করে দিতে পারো। এখন এই যে ছোট ছোট কাজগুলো তোমরা দেখবে পুরো ছবিতে কোন কোন জায়গায় ছোট ছোট কাজ আছে, যেগুলো করলে ছবিগুলো আরও সুন্দর বেরিয়ে আসবে, সেইগুলো হালকা টোনে তোমাদের করতে হবে। চোখে ব্ল্যাক কালার দিয়ে হালকা করে চোখগুলোকে বার করে দিতে হবে, এইভাবে ছোট ছোট কাজ করতে হবে। একটু ব্ল্যাক রেড ঠাকুরের গায়ে যেখানে যেখানে যা আছে ঠিক সেভাবে তোমরা করার চেষ্টা করবে। দড়ির কালারটা, এই যে দড়িটা তোমরা বার্ন সায়না ইয়েলো অকার এই টোনটা সরু করে তোমরা দড়িটা টেনে দেবে। অর্থাৎ একটু না হালকা ডিপ টোন তোমরা সুন্দর করে দেবে। এইভাবে রথের দড়িটা কমপ্লিট করার সাথে সাথে আমরা ফিগার এবং রথের যে ছায়া পড়েছে সেই ছায়ার কালারের দিকে আমরা চলে যাব। ছায়াটা তোমরা বার্ন সায়না আর প্রুশিয়ান ব্লু, অল্প একটুখানি স্কারলেট কালার কিংবা ভার্মিলিয়ান কালার, এই টোন দিয়ে তোমরা এই ছায়ার কালারটা তৈরি করে সুন্দর করে ছায়াগুলো করবে, ঠিক যেভাবে ছায়াগুলো আমি দেখাচ্ছি সেভাবে করে এই রথের ছায়া সমস্তগুলো তোমরা কমপ্লিট করবে। এভাবে করে পুরো ছবিটা টোন কমপ্লিট করে আমরা এই
রথযাত্রা ফেস্টিভ্যাল সিনারি ড্রয়িংটি ওয়াটার কালারে আমরা কমপ্লিট করব। আশা করি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো, আশা করি তোমাদের এই কাজটি ভালো লাগবে। যারা ওয়াটার কালার করছো নিয়মিত, তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমার এই ওয়াটার কালার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। আর এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।